ব্রেকিং নিউজ, আগামী সপ্তাহে নয় আজই পে স্কেল খসড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা হবে অর্থ উপদেষ্টা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। দীর্ঘদিনের প্রতীক্ষার আজ অবশেষে শেষ হতে যাচ্ছে বলে আশার আলো দেখা দিয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে। অর্থ উপদেষ্টা আজ স্পষ্টভাবে ঘোষণা করেছেন, নতুন সরকারি বেতন স্কেলের খসড়া আগামী সপ্তাহে নয় বরং আজই প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হবে। এই ঘোষণার পরপরই সচিবালয়ে বিভিন্ন সরকারি দপ্তর এবং কর্মচারী সংগঠনগুলোতে উত্তেজনার ঢেউ উঠেছে। দেশের সরকারি খাতের ইতিহাসে এমন সরাসরি ঘোষণা খুব কমই নজির পাওয়া যায়। গত কয়েক বছর ধরে পে কমিশন এবং অর্থ উপদেষ্টার অফিসের মধ্যে বহুবার বৈঠক হয়েছে, কিন্তু প্রতিবারই খসড়া জমা দেওয়ার তারিখ পিছিয়ে যায়, যার ফলে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে অসন্তোষে ও হতাশায় ভুগছেন। এদিকে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, অন্যদিকে দীর্ঘ সময় ধরে অপরিবর্তিত বেতন, এই পরিস্থিতি অনেক কর্মচারীর জীবনযাত্রাকে কঠিন করে তুলেছেন। কর্মচারী সংগঠনগুলো বারবার আন্দোলনের হুমকি দিয়েছে এবং কর্মবিরতি করার পরিকল্পনা নিয়েছে। এই প্রেক্ষাপটের অর্থ উপদেষ্টার আজকের ঘোষণাকে অনেকেই ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন। অর্থ উপদেষ্টা আর্স বলেন, সরকার চায় কোনো ধোঁয়াশে না রেখে দ্রুত পে স্কেল খসড়া প্রধান উপদেষ্টা কার্যালয়ে পৌঁছাক। এটি চূড়ান্ত সিদ্ধান্তের আগে একটি গুরুত্বপূর্ণ ধাপ। খসড়া জমা পড়ার পর যাচাই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ করে দ্রুত গ্যাজেট প্রকাশের দিকে সরকার এগাবে। এদিকে আরও বলেন, এই উদ্যোগ দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের এদিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। সূত্র জানায়, খসড়ার মধ্যে সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, মধ্যম ও উচ্চ গ্রেডের বেতন পুনর্বিন্যাস, ভাতা কাঠামোর সমন্বয় এবং কিছু ক্ষেত্রে পদোন্নতি ও বিশেষ দায়িত্ব ভাতার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং কর্মচারীদের ক্রমবর্ধমান আর্থিক চাপের বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এই খসড়া বাস্তবিত হলে দেশের সরকারি খাতে কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে কিছুটা মুক্তি পাবে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। সচিবালয় একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, আজ খসড়া জমা পড়া মানেই এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং সরকারের পক্ষ থেকে কর্মচারীদের প্রতি একটি স্পষ্ট বার্তা। দীর্ঘদিনের দেরি আর ঘটবে না। কর্মকর্তারা আশা করেছেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ে খসড়া পৌঁছানোর সঙ্গে সঙ্গে দ্রুত যাচাই বাছাই সম্পন্ন হবে এবং শিগগিরই সরকারি গেজেটে প্রকাশ করা হবে। কর্মচারী সংগঠনগুলো এখনও কিছুটা সতর্ক। তারা মনে করেছেন, আগে খসড়া জমা দেওয়ার ঘোষণা এসেছে, কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ হয়নি। তাই আমরা চাইছি খসড়া জমা ও বাস্তবায়ন দুটোই স্বচ্ছ ও সময়নিষ্ঠভাবে হোক। সংগঠনগুলোর একাংশের দাবি, প্রস্তাবিত বেতন কাঠামো যেন বাস্তবসম্মত হয় এবং সঠিকভাবে কর্মচারীদের প্রত্যাশার প্রতিফলন ঘটায়। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, এই সিদ্ধান্ত সরকারের জন্য খুবই সংবেদনশীল। একদিকে কর্মচারীদের চাপ, অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনীতির পরিস্থিতি, এই ভারসাম্য বজায় রেখে সরকারি পে স্কেল প্রস্তাব করা হচ্ছে। তারা বলেছেন, আজ খসড়া জমা দেওয়ার অর্থনীতিবিদরা আরও জানিয়েছেন, নতুন পে স্কেল প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের সরকারি খাতের কর্মচারীদের ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি হবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয় গ্রেডের বেতন বৃদ্ধি, ভাতা কাঠামোর উন্নয়ন এবং বিশেষ দায়িত্ব ভাতার প্রবর্তন তাদের দৈনন্দিন জীবনের মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। গত কয়েক মাসে সরকারি কর্মচারীদের মধ্যে পে স্কেল সংক্রান্ত উত্তেজনা এবং অসন্তোষ ক্রমশ বেড়েছে। পে কমিশন বারবার সময় বিলম্ব ঘটাচ্ছে, খসড়া জমা দিতে দেরি করছে এবং স্পষ্ট সমাধানের রূপরেখার উপস্থাপনা করতে ব্যর্থ হচ্ছে। এই কারণে সরকারের উচ্চ পর্যায়ে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা সূত্রে জানাচ্ছে, এবার আর দীর্ঘসূত্রতা নয়, স্পষ্ট ও কার্যকরী সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। সব মিলিয়ে আজকের দিনটি পে স্কেল ইস্যুতে এক গুরুত্বপূর্ণ মোড় হয়ে দাঁড়াতে যাচ্ছে। সরকারি কর্মচারীরা দীর্ঘ প্রতীক্ষার পর আশা করতে পারেন, আগামী দিনে তাদের বেতন কাঠামোর বাস্তব পরিবর্তন আসছে। সচিবালয় এবং অর্থ উপদেষ্টার অফিসে এই পদক্ষেপ দেশের সরকারি খাতের জন্য নতুন উদ্দীপনা তৈরি করছে।
এখন সকলের চোখ প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে, যেখানে আজই জমা পড়ছে পে স্কেল খসড়া, যা সরকার ও কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের বিবাদক সমাধান দিকে এগিয়ে নিতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।